হ্যালো এভরিওয়ান, গুরুজনদের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি সুমেলি চলে এসেছি সুমিস প্রবাস ডায়েরির আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও সবাই খুব ভালো আছি। আজ বুধবার, যখন থেকে ব্লগটা শুরু করছি, দুপুরবেলা এখন রাজকে যাচ্ছি স্কুল থেকে আনতে। রাজের ছিল আজকে ক্রিসমাস ট্যুর স্কুলে সব বাচ্চাদের আজকে ক্রিসমাস সিজনের জন্য তাদেরকে ক্রিসমাস ট্রিপে নিয়ে গেছে। ওই বাচ্চারা সান্তার সাথে খেলবে, দেখা করবে, সান্তা ওদের গিফট দেবে, এই সব আর কি। গত বছরও গেছিলো। এই নিয়ে 2 বছর হলো রাজ এখানে 2 বছর ক্রিসমাস সিজন কাটাচ্ছে। রাজ এখনও বিলিভ করে যে সান্তা সত্যিকারের হয়, আর আমরা ওর বিশ্বাসকে এখনও সম্মান জানাই। বড় হলে তো সব বুঝতেই পারবে, ছোটবেলাটা যতদিন সুন্দর করে রাখা যায় ততই ভালো। এই দেখুন, হাতে বড় একটা গিফট নিয়ে এসছে, দেখি ও কি বলে। সান্তার থেকে প্রাইজ দিয়েছে সবাইকে, দিয়েছে সান্তা প্রাইজ দিয়েছে। সান্তা ছিল, সান্তাকে দেখেছো? হ্যাঁ, ও সান্তা সবাইকে দিয়েছে। এটা সত্যিকারের সান্তা। সত্যিকারের সান্তা? বাহ, তো চলো বাড়ি গিয়ে দেখবো ওটা কি। আমার মনে হচ্ছে এটা চকলেট। ও চকলেট। তো তুমি আজকে ট্রিপটা এনজয় করলে? এই তুমি এখানে শাক দিলে প্লাস্টিক জিনিস। আচ্ছা, বলছি তুমি কি আজকে ট্রিপটা এনজয় করেছো? ভালো লেগেছে? তোমার ফ্রেন্ড কে ছিল? ফ্রেন্ড প্যানস তোমার পার্টনার ছিল? হ্যাঁ। আচ্ছা, চলো তাহলে বাড়ি যাই। এবার এটা যতক্ষণ না ওপেন করছে ততক্ষণ তো আর কোনো কাজ করবে না। এটা খুলে তবে শান্তি। ঠিক আছে, ও খুলুক। আর এটা খোলার পরেই খাওয়া দাওয়া করে আমরা বেরোবো কার্ডিফে। আজকে ক্রিসমাস লাইট দেখতে যাবো কার্ডিফে। এখানে না এই ক্রিসমাস লাইটটা খুব সুন্দর করে। লাস্ট ইয়ারও শুনেছিলাম খুব ভালো হয়, কিন্তু লাস্ট ইয়ার আর যাওয়া হয়নি, তাই ভাবলাম এই বছরটা ঘুরে আসি। আর প্রতিদিনই ওয়েদারটা এত খারাপ, প্রতিদিনই ভাবি যাবো তা আজকে ওয়েদারটা ভালো আছে দেখে ভাবলাম ঠিক আছে, তাহলে আজকেই ঘুরে আসা যাক। টিকিটটা অনলাইন আগেই বুক করতে হয়। কদিন ধরেই ট্রাই করছিল সন্দীপ টিকিট কাটার জন্য, কিন্তু স্লট পাওয়া যাচ্ছিল না বলে টিকিটটা কাটা হচ্ছিল না। আর প্রতিদিনই দেখছি হুড় করে সব টিকিট অ্যাডভান্স সেল হয়ে যাচ্ছে। তাই আজকে 6টা স্লটটা ফাঁকা পাওয়া গেছে বলে আর মিস করিনি। পরে আবার পাবো কি পাবো না, তাই জন্য ভাবলাম টিকিটটা কেটেই নেই, আজকে দেখে আসি বরং। আর সন্দীপও আজকে ওয়ার্ক ফ্রম হোম করেছে বলে একটা সুবিধা হয়েছে, বাড়িতেই ছিল। ও বললো তাড়াতাড়ি আজকে রেডি হয়ে নাও, তাহলে বেরিয়ে যাব। রাজকে স্কুল থেকে এনে রাজকে খাইয়ে দাইয়ে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ট্রেনেই যাব। কার্ডিফ নেমে একটু হাঁটলেই বুট পার্কটা, আর ওখানেই আজকে ক্রিসমাসের লাইট শোটা। আমাদের বাড়ি থেকে তো ট্রেন স্টেশনটা মোটামুটি মিনিট 15 মতো লাগে। পৌঁছেও গেছি স্টেশনে, আর আমাদের ট্রেনও এসে গেছে। ট্রেনেও বেশিক্ষণ লাগবে না, ওই 1/2 ঘন্টা মতো। আর এখন বিকেলও হয়ে গেছে, সন্ধে হওয়ার মুখে প্রায়। ট্রেনে করে উঠে নামতে নামতেই সন্ধে হয়ে যাবে। তবে বাইরেটা বেশ ঠান্ডা, রাতের দিকে আবার বৃষ্টি হওয়ারও সম্ভাবনা আছে। ট্রেনে উঠে 1/2 ঘন্টা পর আমরা স্টেশনের বাইরে আসতেই দেখলাম কার্ডিফ স্টেশনটা এত সুন্দর সাজিয়েছে, দেখেই বেশ ভালো লাগলো। ট্রেন স্টেশন যেহেতু, লাইট দিয়েও সাজিয়েছে, যেন মনে হচ্ছে স্টেশনের মধ্যে দিয়ে ট্রেন চলে যাচ্ছে। বেশ সুন্দর লাগলো, তাই না? এখন মোটামুটি 10 মিনিট মতো হাঁটলেই আমরা পার্কটায় পৌঁছে যাব। এখন আমরা যাচ্ছি ক্রিসমাসের লাইট দেখতে, তাই তো? ওটার নাম কি বলে ওটাকে? ক্রিসমাস লাইট। ক্রিসমাস লাইট, লুমিনেটস নাকি এটা বলে? না, লুমিনেটস না, মার্গামে বলে। ও মার্গাম লুমিনেটস। ও এটা হচ্ছে মানে ক্রিসমাস লাইট। উড পার্কে ক্রিসমাস লাইটিং দেখতে যাচ্ছি এখন। ঠিক আছে, চলো তাহলে আমরা এখন লাইটিং দেখতে যাই। চলো। এটা হচ্ছে ঠিক কার্ডিফ ক্যাসেলের সামনেটা, আর বুট পার্কটা এই ক্যাসেলের ঠিক পিছনে। এই যে আমরা এন্ট্রান্স চলে এসেছি। চলুন এবার ভেতরে যাওয়া যাক। টিকিটটা স্ক্যান করিয়ে আমরা ভেতরে এসে গেছি। কি সুন্দর সাজিয়েছে, আমি তাই দেখছি। কত রকমের লাইট উইথ মিউজিক, অসম্ভব সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর। এবার পুরো পার্কটা আমরা ঘুরে দেখব। পার্কটাও বিশাল বড়, মাঝখান দিয়ে হেঁটে হেঁটে দুপাশের এই আলোকসজ্জা। এক একটা লাইটিংয়ের এক একটা নাম দেওয়া আছে দেখলাম। নামগুলো যদিও আমার মনে নেই, আমি ভিডিও করতেই এত ব্যস্ত ছিলাম। আমার এত সুন্দর লাগছে, মানে যত ভিডিও করছি আমার মনে হচ্ছে কি যেন কম পড়ে যাচ্ছে।
ব্যাস বৃষ্টিও স্টার্ট হয়ে গেল। একটু রাত করেই দেখাচ্ছিল বৃষ্টি হবে, কিন্তু এখন 7:30 মতো বাজে, তাতেই দেখছি বেশ জোরে বৃষ্টি নেমে গেছে। তবে এখানে এসে এখন বুঝতে পারছি কেন টিকিট পাওয়া যাচ্ছিল না। যখনই টিকিট বুক করতে যাচ্ছিলাম দেখলাম টিকিট অ্যাভেলেবেল নেই। আসলে এত সুন্দর জিনিস কে না দেখতে চায় বলুন। তবে টিকিটের দামটা দেখলাম উইকডেজের তুলনায় স্যাটারডে সানডেতে একটু বেশি। আবার নেক্সট উইক থেকে স্যাটারডে সানডে বলে নয়, প্রতিদিনই টিকিটের দামটা একটু বাড়িয়ে দিচ্ছে, যেহেতু নেক্সট উইক ক্রিসমাসের লাস্ট উইক। Wow. এই পার্কটাতে আমরা আগেও এসেছি ঘুরতে, কিন্তু পার্কটা এতটাই বড় যে কোনোবারই সম্পূর্ণ ঘোরা হয়নি। আর এই পুরো পার্কটা জুড়েই লাইট দেওয়া হয়েছে। এখন দেখতে দেখতে আমরা প্রায় শেষের মুখে চলে এসেছি। টেরই পেলাম না যে কখন পুরো পার্কটা আমাদের প্রায় ঘোরা হয়ে গেল। ওয়েদারটা খারাপ হলেও লোকজনের কিন্তু কোনো কম নেই, বেশ ভালোই ভিড় হয়েছে দেখুন। বৃষ্টিও এখনও পড়ে যাচ্ছে। আমরা পার্ক থেকে বেরিয়ে ক্যাসেলের সামনে দিয়ে এসে এবার বেরিয়ে যাব। ক্যাসেলের সামনে দেখলাম মেলা মতো বসেছে, অনেক খাবার দোকান, আবার কিছু রাইডস, আইস স্কেটিং, এইগুলো আর কি। পার্ক থেকে বেরিয়ে ঘড়িতে দেখি তখন 8:30 বেজে গেছে। যখন ট্রেন আছে, ট্রেন ধরে বাড়ি ফিরতে মোটামুটি 10টা বেজে যাবে। তবে রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখলাম সামনেই KFC। ভাবলাম এইখানেই তাহলে একটু আজকে ডিনারটা করে নিই, কারণ বাড়িতে গিয়ে বৃষ্টিতে ভিজে আবার কি খাবো, তাই জন্য এখানেই ঢুকে আজকে ডিনারটা করে নিলাম। ডিনারে নিয়েছিলাম চিকেন র্যাপ, চিকেন উইংস আর ফ্রেঞ্চ ফ্রাই। এই নিয়েই আজকে আমাদের ডিনার হয়ে গেল। আর ডিনার করে আমরা কার্ডিফ স্টেশনেও পৌঁছে গেছি। স্টেশনটাও এত সুন্দর লাগছে লাইট দিয়ে দেখুন। আর কিছুক্ষণ পরেই আমাদের ট্রেনও এসে যাবে। বাড়ি ফিরে কাল পরশু আবার রাজের স্কুল, তারপরে আবার 2 দিন ছুটি। দেখা যাক ছুটিতে কি করি, এখনও অবধি কোনো প্ল্যান নেই। তবে আজকের দিনটা তো বেশ ভালোই কাটলো। আর রাজেরও আজকে ডবল ট্রিপ হয়ে গেল, সকালবেলা স্কুলের সাথে আর বিকেলে বাবা মায়ের সাথে। ওর সাথে আমরাও একটা সুন্দর জিনিস দেখতে পেলাম। চলুন তাহলে আজ বাড়ি ফিরি, আর ব্লগটাও এবার এখানে শেষ করছি। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। আজকে তাহলে আসি। সবাইকে মেরি ক্রিসমাস অ্যান্ড টাটা।